শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরাজীর্ণ ভবনের ঝুঁকিপূর্ণ পরিবেশে চলছে চিকিৎসা সেবা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। এ নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের। সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ? জুথি, শরীয়তপুরে জাজিরা উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 2 লক্ষ লোক চিকিৎসা সেবা নিতে আসে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ভবনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ থাকার কারণে চিকিৎসা নিতে এসে বিভিন্ন সমস্যায় পড়ছে রোগী এবং রোগীর স্বজনরা। আমরা এখন অবস্থান করছি হাসপাতালটি মহিলা ওয়ার্ডে। এই ওয়ার্ডের চিত্র যদি আপনাদের একটু দেখাই, উপরের যে ভবনটি রয়েছে সেখানে ভীমগুলো কিন্তু ফাটল অবস্থায় রয়েছে এবং যেই রডগুলো মরিচিকা ধরে রয়েছে এবং এমন একটি অবস্থায় চিকিৎসা সেবা দিতেও কিন্তু অবস্থার অবনতি ঘটছে চিকিৎসকদের। এবং এখানকার যারা রোগী এবং রোগীর স্বজনদেরকে মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে প্রতিনিয়তই পলেস্তারা ধসে পড়ে তাদের চোখে মুখে পড়ছে এবং বিশেষভাবে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এবং এই হাসপাতালে কিছুদিন আগে একজন মহিলা যার মাথার উপরে পলেস্তারা ধসে একটি ফ্যান পরে কিন্তু তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়। এখন এই হাসপাতালে এই অবস্থায় কিন্তু চিকিৎসকরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমরা একজন চিকিৎসকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আসলে কতদিন যাবত এই সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন এবং আপনাদের এই সমস্যা নিরসনের জন্য ঊর্ধ্বতর কর্মকর্তা কি বলছেন? আমরা যখন থেকে জয়েন করছি, আমি বিএলএর বিসিএস ডক্টর মোহাম্মদ শাকিল বিন সিরাজ, আমরা যখন থেকে জয়েন করছি ফেব্রুয়ারি থেকে, তখন থেকে এই অবস্থা। তো এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি যে আমাদের বিল্ডিং এটা তো যে কোনো সময় ক্ষতি। তো ওনা আমাদের যে সিভিল সার্জন স্যার সেও এটা জেনেছে এবং সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা তো আসলে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ, উনারা এটা কয়েকবার জানাইছে এবং উনিও জানাইছে যে বিল্ডিং এর নিচে অবস্থাটা বেশি খারাপ, আপাতত সেখানে রোগী না দিতে। এবং বারবার আমরা চিঠি দিয়ে হোক যেভাবে হোক আমরা যেটা বারবার বলছি এখানে কি করা যায়, তারা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা উনাদের আন্ডারে বিল্ডিংটা কাজ করে যাতে এটা পুনর্নির্মাণ করা হয়। এটা কোনোভাবেই মেরামত করে আর ঠিক করার অবস্থায় নেই। এটাতে শুধুমাত্র যে রোগীরা ঝুঁকিতে আছে তা না, আমরাও তো রাউন্ড দিচ্ছি, রোগী দেখতেছি, যে কোনো সময় আমাদের উপর এটা ভেঙে পড়তে পারে, আমরাও কিন্তু ঝুঁকিতে আছি। তো এই জন্য আমরা ওটা জানাইছি, বাকি এখন অধিদপ্তর যদি আমাদের এইটা পুনর্নির্মাণ করে দেয় রোগীদেরও সুফল পাবে, আমরাও একটু শান্তিতে থাকতে পারবো। জি, যেমনটি বলছিলেন এখানকার চিকিৎসক বারবার চিঠি দিয়েও কিন্তু তারা পরিত্রাণ পাচ্ছে না। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে 30 জন নার্স এখানে কর্মরত রয়েছেন, তাদের যে ভবনটি সেটি কিন্তু প্রতিনিয়তই ধসে পড়ছেন। তারাও কিন্তু এই হাসপাতালে যারা রোগীর সেবা নিতে আসছেন তাদের সাথে তাল মিলিয়ে একটি কথাই বলছেন যে নতুন ভাবে একটি ভবন করে দেওয়ার জন্য অথবা এই ভবনটি পুনরায় ঠিক করে দেওয়ার জন্য। এই ছিল শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী সাইফুল ইসলাম আকাশ যুক্ত ছিলেন শরীয়তপুর থেকে।